Happy birthday, happy birthday, happy birthday. এলসা বেবি কই আমার? ওরে বাবা রে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। থাম্বনেল দেখে তো তোমরা বুঝতে পেরেই গেছো এটা কোন দিনের ব্লগ। আমার বার্থডে যেদিনকে ছিল সেই দিনের ব্লগ এটা, 12ই জুলাই। আমি জানি এই বার্থডে ব্লগটা পোস্ট করতে আমি অনেকটা লেট করে ফেলেছি, বাট আমার ইচ্ছা ছিল এবছরের বার্থডেটা শেয়ার করার। কারণ হচ্ছে এবছরের বার্থডেটা আমার জন্য খুবই স্পেশাল। আমার মেয়ে হওয়ার পর এটা আমার ফার্স্ট বার্থডে, মা হিসাবে আমার এবারে ফার্স্ট বার্থডে। তো তাই জন্যই লেট হয়ে গেলেও এবছরের বার্থডেটা এই কারণেই আমার তোমাদের সাথে শেয়ার করা। কেমন হয়েছে আজকে? রাখা জায়গা পাচ্ছ না। ভাজা, ইলিশ মাছ ভাজা রেখেছো তাই তো? বেগুনের ঝাল হয়ে গেল, ভালো হয়েছে। ঠিক আছে। বাড়িতে সেদিন আমার বার্থডে উপলক্ষে আমার পছন্দের কিছু স্পেশাল আইটেম রান্না করা হয়েছিল। তার মধ্যে হচ্ছে চিলি চিকেন একটা, আর হচ্ছে লুচি, তারপর হচ্ছে সিমের পায়েস, সেগুলোও শুনলে হয়েছে। আর আমি চিলি চিকেনটা না ঘরের বানানো খেতে খুব ভালোবাসি। আমি রাস্তাটা খুব একটা পছন্দ করি না, কিন্তু ঘরোয়া যে চিলি চিকেনটা এটা খেতে আমি ভীষণ ভালোবাসি, তো তার জন্যই বানানো। আর আমি তো এমনি চাইনিজ খেতে খুব পছন্দ করি। আর সেদিনকের ওয়েদারটা না ভীষণ ভালো ছিল, একটা মেঘলা মেঘলা, একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এরকম ওয়েদার আমি খুব পছন্দ করি। তো আজকে আমার ব্রেকফাস্টে হচ্ছে লুচি, আলুর দম আর সিমুই, আমার সিমুইয়ের পায়েস। তো আমার খেতে ইচ্ছে হচ্ছিল সিমুইয়ের পায়েসটা স্পেশালি, তার জন্য আমার যেমন পছন্দ তেমনভাবে বানিয়েছে। আর লুচি খেতে তো আমি প্রচণ্ড ভালোই বাসি। তো চলো তাদের করে ব্রেকফাস্টটা করে নিই, কারণ আজকে অনেক বেলা হয়ে গেছে, 12টা বাজে। 12টার সময় ব্রেকফাস্ট করছি, জানি না কখন আমি লাঞ্চ করব। আর এই যে এখানে পুচকু ঘুমাচ্ছে, পুচকু পাশে ঘুমাচ্ছে, ওরও খাওয়া হয়ে গেছে, ওকেও ফিট করিয়ে দেওয়া হয়েছে। ওকে আমার ব্রেস্ট মিল্কই পাম্প করে খাইয়েছি। তো চলো খেয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমার বার্থডে, আর বার্থডের দিনকে আজকের দিনটা আমার এই বছরের বার্থডেটা আমার কেমন কাটবে, কেমন কি কাটতে চলেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আমি আসলাম। তো এবারের বার্থডেটা আমার জন্য খুবই স্পেশাল, ভীষণই স্পেশাল। আর সরি, এবারের বার্থডেটা আমার জন্য ভীষণই স্পেশাল। আর কেন স্পেশাল সেটা তো তোমরা ভালো করেই জানো। ভগবান এবছর আমাকে আমার বেস্ট বার্থডে গিফট দিয়েছে আমার মেয়েকে। তো আমার মেয়ের সঙ্গে যেহেতু, তার জন্য এবারে বার্থডেটা আমার কাছে ভীষণই স্পেশাল। আমার 12টার সময় এবছর বার্থডেতে কেক কাটা হয়নি, তার কারণ হচ্ছে ও আমার বরের কাজ ছিল, ও অনেক রাত করে ফিরেছে, যার জন্য আর কেক ফেক হয়নি। আর তাছাড়া ঠিক আছে, অসুবিধা নেই, সারাদিন তো পড়েই আছে। ভীষণ মেয়ের শখ ছিল, সেটা পূরণ হয়েছে, ভগবান পূরণ করেছে। এবছরে বেস্ট বার্থডে গিফট ভগবান আমাকে দিয়ে দিয়েছে আমার মেয়েকে। তো চলো তাহলে আজ ব্লগটা স্টার্ট করা যাক। কিভাবে কি দিনটা কাটাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। যদিও আজকেও আমার বরের কাজ আছে, ও বেরিয়ে গেছে অলরেডি সকালবেলা 9টার সময়। ওর ফিরতে ফিরতে একটু রাতই হবে বলছে, ও জানি না কি করবে। তো চলো দেখা যাক কিভাবে কি কাটে দিনটা। এই যে এলসা বেবি, এলসা বেবি, ও এলসা বেবি, এলসা বেবি কই আমার ছোনা বেবি কই, আমার ছোনা মাম্মাম কই? ছোনা মাম্মা গুড মর্নিং হয়েছে মায়ের সাথে সাথে দুপুর 12টার সময়। অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলা ও একদম ঘুমোতেই চাইছিল না, অনেক রাত্রে অবধি জেগেছিলাম ও আর আমি দুজনে। ও ঘুমোচ্ছে না ভালো করে, ঘুমটা ওর ডিপ হচ্ছিল না, আর আমি ওই জন্য ঘুমোতে পারছিলাম না। ওর বাবা খুব টায়ার্ড ছিল কাজ করে এসে, এমনি ওর বাবাই ওকে রাত্রিটা সামলায়, কিন্তু যেহেতু কাজ ছিল, আজকেও রাত সকালে কাজ আছে, যার জন্য ও ঘুমোচ্ছিল, আমি একটু ঘুমোতে দিয়েছি, আর আমি ওকে সামলেছি রাতটা। এই যে কেন কাজে বলো তো, ওকে কোলে নিতে হবে এখন, ওই জন্য কাজে। কেন মাম্মা কোলে নিতে হবে তোমায়? এই বাবা, কোলে নিতে হবে তোমায় মাম্মা। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর
আমি আমার মেয়েকে চান করালাম, চান করানোর পর তারপরে বিছনা সব ক্লিন করলাম। ওকে আমি ওই ঘরে শিফট করে দিয়েছি, মানে আমার শাশুড়ি ঘরে শিফট করে দিয়েছি। প্রতিদিনই এটাই করি, ওকে ঘুম থেকে তুলে ওকে খাওয়াই, নয়তো না খাইয়ে চান করালে খুব বিরক্ত করে, কান্নাকাটি করে। তো ওই জন্য আগে মানে ও ঘুম থেকে ওঠার পর ওকে খাইয়ে দিই, খাইয়ে দেওয়ার পর তারপরে ওকে চান টান করাই। আজকে চান করানি সেরকমভাবে, কারণ আজকে ওয়েদারটা খুব একটা ভালো না, আজকে জাস্ট গাটা স্পঞ্জ করে দিয়েছি। তারপরে ওকে ঘুমটুম পাড়িয়ে ওই মানে আমার শাশুড়ি ঘরে দিয়ে দিয়েছি, ও ঠাম্মামের ঘরে ঘুমোচ্ছে। আর তার মধ্যে আমিও বিছনা এই যে ক্লিন করে নিয়ে তারপরে চান করতে গেছিলাম, চান করেই জাস্ট আসলাম। আর প্রচণ্ড বেলা হয়ে গেছে, খাবো মানে অনেকটাই যে বেলা হয়ে গেল। সো চলো তাহলে লাঞ্চটা করে নিই। আমার শাশুড়ি তো আমাকে বলছে সাজিয়ে গুছিয়ে খেতে দেবে, আমি তো বললাম অত কিছু করতে হবে না, অত ঝামেলা করতে হবে না এবারে। সো চলো তাহলে খেয়ে নেওয়া যাক। ওরও খাবার টাইম হয়ে গেছে, তার জন্যই ওকে নিয়ে চলে আসলাম। একটুখানি মানে উঠে গেছে, পুরোপুরি ওঠেনি। তো আমার শাশুড়ি বললো তুই ওকে খাওয়া, ততক্ষণ আমি তোর খাবারটা রেডি করছি। আনলাম না, তুমি আগে খেয়ে নাও, তারপরে আমার খাবার রেডি করো। তো শাশুড়ি খাবে, খাওয়ার পর তারপরে আমার খাবার রেডি করবে। সো চলো ওকেও তাহলে একটু ফিট করিয়ে নিই। আমার মাম্মা ছোনা, মাম্মা বুই আমার ছোনা, ভগবানের দেওয়া এবছরে আমার জীবনে সব থেকে শ্রেষ্ঠ গিফট আমার মেয়ে, আমার ছোনা মা, আমার মাম্মা বুই। উঠে পড়ছে ও, খেতে দিয়েছো? সব সাজিয়ে দিয়েছো? দেখি। ওরে বাবারে, দেখো কি অবস্থা, কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। কি বলছো? পায়েসটাই করতে পারিনি, সময় দিতে পারলাম না। না পায়েস করতে হবে না, সিমি বানিয়েছো তো, আর কত কিছু বানাবে। তুই তাহলে এরকম বলছিলিস কেন? দেখছিলাম, আমি তো টোনার ব্যাপারটা কিছু জানতাম না। যাই হোক, খুব সুন্দর আছে। বাহ, থ্যাংক ইউ। একে দেখো টাইম টাইম হচ্ছে, টাইম টাইম। এখানে টামি টাইম হচ্ছে আর হাসতে কেকও চলে এসেছে। কিচ্ছু লাগবে না, টামি টাইম করো বলছা। চলো চলো, হাসছে দেখো না, শুয়ে শুয়ে। চলো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কাটছি তো, কাটছি না, ফ্যান চালিয়ে দে, এটা সরিয়ে নিব। মাসি যেহেতু আমার জন্য ফ্রুট কেক বানিয়ে নিয়ে এসছে নিজে হাতে, তো তার জন্য টোনা আর আলাদা করে কোনো কেক কেনেনি। টোনার সাথে মাসির কথা হয়ে গিয়েছিল, মাসি বলেছিল যে আমি কেক বানিয়ে নিয়ে যাব, তোমাকে আর কিনতে হবে না। আর এই কেকটা পেয়ে আমি ভীষণ বেশি খুশি হয়েছি কেনা কেকের থেকে, কারণ এই কেকটা খেতে আমি ভীষণ পছন্দ করি। ফ্রুট কেকটা আমাকে সাদার সময় মাসি এটা বানিয়ে দিয়েছিল। তো যাই হোক, তাহলে এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, লাভ ইউ অল।